Hello dear students, I hope you are great today. I am Nurul Islam, assistant teacher at a secondary high school. তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 2 লিটল থিংস এর আলোকে 2.2 নিয়ে আমরা আলোচনা করব। 2.2। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, এখানে বলা আছে যে নাও লিসেন টু দ্য পোয়েম লিটল থিংস কেয়ারফুলি অ্যান্ড ফিল আপ দ্য মিসিং ওয়ার্ড ইন দ্য পোয়েম। বাংলাটা কিন্তু এখানে দেয়া আছে যে মনোযোগ দিয়ে লিটল থিংস কবিতাটি শোনো এবং তারপর খালি স্থানে মিসিং ওয়ার্ড বসাও। ঠিক আছে, তো আমরা কী করি, কবিতাটি প্রথমে একটু শুনি, খেয়াল করো। Little drops of water, little grains of sand, make the mighty ocean and the pleasant land. Thus the little minutes, humble though they be, make the mighty ages of eternity. Little deeds of kindness, little words of love, make our earth an Eden, like the heaven above. তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একাধিকবার এই কবিতাটি আবার একটু শুনতে পারো, ঠিক আছে, একাধিক টেনে আবার একটু শুনতে পারো, তাহলে কিন্তু ক্লিয়ার হবে। তো এখানে এরকমভাবে এই কবিতাটি কিন্তু দেয়া আছে। আমরা একটু শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করি। বলা আছে যে লিটল ড্রপস অফ ওয়াটার, এক ফোঁটা জল। হ্যাঁ, লিটল গ্রেইনস অফ কী হবে, লিটল গ্রেইনস অফ স্যান্ড, হ্যাঁ, বালির ছোটো ছোটো দানা। লিটল গ্রেইনস অফ স্যান্ড, বালির ছোটো ছোটো দানা। মেক দ্য মাইটি ওশান, শক্তিশালী মহাসাগর তৈরি করে। অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড, এবং কী করে, মনোরম ভূমি তৈরি করে। অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড, মনোরম ভূমি। দাস দ্য কী হবে, লিটল মিনিটস, এভাবে সামান্য সময় বা সামান্য মিনিট। হাম্বল দো দে বি, তারা নম্র হলেও, কী হবে, মেক দ্য মাইটি এইজ বলতে আসলে যুগ বা সময় বা সভ্যতা হবে। ঠিক আছে, তো মেক দ্য মাইটি এইজ অব ইটার্নিটি, কী করে, শক্তিশালী সভ্যতা বা যুগ তৈরি করে। অফ ইটার্নিটি, অনন্তকালের জন্য, চিরস্থায়ীর, হ্যাঁ, অনন্তকালের। লিটল ডিড অফ কাইন্ডনেস, দয়ার ছোট কাজ। লিটল ওয়ার্ড অফ লাভ, ভালোবাসার ছোট কথা। ছোট কথা। মেক আওয়ার আর্থ অ্যান্ড ইডেন, আমাদের পৃথিবীকে স্বর্গে তৈরি করে। আমাদের পৃথিবীকে স্বর্গে তৈরি করে। লাইক দ্য হ্যাভেন অ্যাবভ, উপরের স্বর্গের মতো। উপরের স্বর্গের মতো। ঠিক আছে, এই হচ্ছে কবিতা। এখন এখানে লেটস প্লে দ্য গেমস, লিসেনিং গেম। এই যে একটা 2.3 আছে, এই 2.3তে আসলে তোমাদের ক্লাস টিচার সুন্দর করে পরিচালনা করবে। তো আমি যেভাবে আসলে আমার ক্লাসে এই 2.3টা পরিচালনা করি, সেইভাবে আমি তোমাদের একটু বিস্তারিত বলি। তো কী হবে বিষয়টা, তোমার শ্রেণীর শিক্ষক যেভাবে আসলে ক্লাসটা পরিচালনা করবেন, তো একটি খেলার আয়োজন করবেন। ঠিক আছে, সেখানে কিছু ওয়ার্ড নির্বাচন করবেন, যেমন হতে পারে ড্রপস, গ্রেইনস, মাইটি, হ্যাঁ, প্লেজেন্ট, লিটল, হাম্বল, ডিডস, আর্থ, ইডিন, এক্সেট্রা। এইসব শব্দগুলো কিন্তু তিনি একটা খেলার জন্য নির্বাচন করতে পারেন। প্রতিটি ওয়ার্ড কবিতা থেকে নেবেন, হ্যাঁ, এবং ছোট টুকরা কাগজে ওয়ার্ডগুলো লিখবেন। ঠিক আছে, দেন কী করবে, তোমাদেরকে এক করে এই ওয়ার্ডগুলো দেখাবেন এবং তোমাদেরকে এই ওয়ার্ডগুলোর কী করবে, উচ্চারণ করে দেবে। ঠিক আছে, তো তোমাদেরকে এই সাথে কিন্তু অর্থটাও সে বলতে পারে, অর্থগুলোও বলে দেবে। এরপরে ওয়ার্ডগুলো তোমাদের মাঝে, সবার মাঝে বিতরণ করা হবে।
হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি এক একজনকে এক একটা ওয়ার্ড বিতরণ করা হবে এবং এই ওয়ার্ডগুলো তোমাদেরকে উচ্চারণ করতে বলা হবে। ঠিক আছে, তোমাদেরকে সঠিক ওয়ার্ড এর ছোটো ছোটো টুকরাগুলা 5 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ একটা শিক্ষক কী করবেন, শিক্ষক এবার ওই ওয়ার্ডগুলোকে এলোমেলোভাবে বলবেন, বললে তোমাদেরকে বলা হবে যে তোমরা যে এই শব্দটা পেয়েছো সে 5 সেকেন্ডের মধ্যে হাত উঁচা করো, এই শব্দটা দেখাও। দেন দেখানোর পরে কী হবে, তোমাদেরকে ওই ওয়ার্ড দ্বারা একটা করে বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, তো বাক্য তৈরি করা হলে এটা তোমাকে লিখতে হবে, লেখার পরে তোমার সহপাঠীর সাথে এটাকে শেয়ার করতে হবে। শেয়ার করে দেখতে হবে তোমাদের ওয়ার্ডগুলা বা বাক্যগুলা ঠিক আছে কি না। ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটা শিক্ষার্থী এক একটা করে শব্দ বলবে এবং সেই বাক্য তৈরি করবে, দেন একে অপরের সাথে সেটাকে ডিসকাস করবে। এভাবেই আসলে এই ক্লাসটি শেষ হবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, আজকে আসলে এই পর্যন্তই রাখবো। তো পরবর্তীতে আমরা এই যে তোমার 2.4 নিয়ে 2.4-এর কিছু কাজ আছে, কিছু শূন্যস্থান আছে, সেই সব নিয়ে আসলে আমরা আলোচনা করব। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।